আনুমানিক বাংলা 1770 সনে বাবা লোকনাথ বারোদি গ্রামে পদার্পণ করেছিলেন। ওই সময় তার বয়স ছিল আনুমানিক 133 বৎসর। প্রথম যখন বাবা লোকনাথ ব্রহ্মচারী বারোদি পদার্পণ করেছিলেন, তখন বারোদিবাসী প্রত্যক্ষ করেছিলেন এক দীর্ঘদেহী, আজানুলম্বিত বাহু, ভূতলস্পর্শী বিশাল জটা ও শ্বেত শুভ্র শ্বশ্রু সমন্বিত এক মহাপুরুষকে, যার দুহাত ও পায়ে বড় বড় নখ, যার দৃষ্টি ছিল পলকহীন। দীর্ঘ কয়েক দশক বরফের দেশে অবস্থানের জন্য তার গাত্র চর্ম ছিল শ্বেত শুভ্র। তখনকার দিনে গ্রামে হিন্দু মুসলমান সমাজ ছিল ভীষণ রকম রক্ষণশীল। ডেঙ্গু কর্মকার এই মহাপুরুষের অলৌকিক শক্তির পরিচয় পেলেও গোড়া রক্ষণশীল হিন্দু মুসলমান সমাজ নগ্নদেহী সাধুকে প্রথমে সুনজরে দেখেনি। ডেঙ্গু কর্মকারের পরিবারের লোকেরাও এই নগ্ন সন্ন্যাসীর দর্শনে খুশি হয়নি। সেজন্য প্রথমে বাবা লোকনাথ ডেঙ্গু কর্মকারের বাড়িতে রক্ষিত একটি জীর্ণ নৌকার সইয়ের নিচে আশ্রয় নিয়েছিলেন। ব্রহ্মজ্ঞানী বাবা লোকনাথের মধ্যে স্ত্রী পুরুষের কোনো ভেদাভেদ জ্ঞান ছিল না। তার কাছে বস্ত্র ও বিবস্ত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না। কিন্তু ডেঙ্গু কর্মকারের বাড়ির লোকেরা ও গ্রামের লোকেরা এই উলঙ্গ সাধুকে দেখে খুবই বিরক্ত হতেন। গ্রামের রাস্তায় দেখতে পেলে তার প্রতি সকলে কটূক্তি করত এবং ছোট্ট ছেলেমেয়েরা তাকে পাগল মনে করে ঢিল ছুটত। বাবা কেবল তাদের প্রতি নীরবে করুণা দৃষ্টি নিক্ষেপ করতেন। যখন গ্রামের ছেলেরা তাকে পাগল বলে তাড়া করতে, তিনি স্মিত হাস্যে তাদের প্রতি করুণা দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে থাকতেন। ডেঙ্গু কর্মকারের সন্তানরা বাবা লোকনাথের আগমনে খুশি হতে পারেনি। ডেঙ্গু কর্মকার একজন নগ্ন পাগলপ্রায় সাধুকে বাড়িতে এনেছেন দেখে তার পরিবারও আপত্তি জানিয়েছিলেন। কিন্তু ডেঙ্গু কর্মকার যখন তার স্ত্রীর কাছে মামলার খালাস পাওয়ার কথা বলেন, তখন তিনি তা আর আপত্তি করেননি। তিনি বুঝেছিলেন নিশ্চয়ই এই সাধু কোনো অলৌকিক ক্ষমতা আছে। কিন্তু গ্রামবাসী ও গ্রামের অন্য ব্রাহ্মণদের মনে এই সাধুকে নিয়ে ছিল অনেক প্রশ্ন। সবাই ভালো থাকবেন, বাকিটুকু আগামীতে।